হ্যালো এভরিওয়ান। আজ আমি ভাবলাম তোমাদের সাথে আমাদের দীঘা যাওয়ার ভিডিওটা শেয়ার করি। দীঘা গিয়ে আমরা কোথা থেকে ট্রেন নিলাম, কোথায় উঠেছিলাম, কোন রিসর্টে উঠেছিলাম, আমি সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। সো আমরা বোলপুর থেকে আমাদের হাওড়া পর্যন্ত ট্রেন ছিল, আবার হাওড়া থেকে দীঘা। সো বোলপুর স্টেশনে আমরা চলে এসেছিলাম, আমাদের রাত্রি 2:30টার দিকে ট্রেন ছিল। তো স্টেশনে এসে আমরা ট্রেন ধরে বোলপুর থেকে হাওড়া যেতে একটু প্রবলেম হয়েছিল, আর হাওড়া থেকে দীঘা যেতে কোনো প্রবলেম হয়নি। সো বোলপুর থেকে হাওড়ায় নেমে এটা দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে নেমে আমরা তারপরে একটু কিছুক্ষণ সময় ছিল আমাদের হাতে, তো তাই আমরা বললাম সবাই মিলে একটু গঙ্গার ঘাটে যাই। তারপরে ব্রেকফাস্টও করা হয়নি, ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আমাদের তারপরে আবার কিছুক্ষণ বসেই ট্রেন ছিল। সো তারপরে ট্রেনে চেপে ট্রেনেও আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা সাথে করে খাবার নিয়ে গেছিলাম, কিন্তু তবুও ট্রেনের যে খাবারগুলো বিক্রি করছিলো সেগুলো মানে ট্রাই করে দেখলাম, তো একদমই বাজে। আমি একটা চাউমিন নিয়েছিলাম, আর যারা গেছিলো মাসিরা, মামারা, বাবা মা, ওরা সবাই ব্রেড টোস্ট নিয়েছিল, আর সাথে যা যা নিয়ে গেছিলাম আমরা খাওয়ার জন্য, তো সেগুলো আমরা খেয়েছিলাম। সেগুলো ছিল বলেই আমাদের মানে খাওয়াটা হয়েছিল, এমনি ট্রেনের খাবার খুবই বাজে। তো তারপরে আমরা ফাইনালি দীঘা পৌঁছালাম। আসলে আমাদের দীঘা যাওয়ার উদ্দেশ্যটা ছিল জগন্নাথ দর্শন করা, জগন্নাথ মন্দিরটা আমাদের দেখা। তো সেটাই, জগন্নাথ মন্দিরও গেছিলাম, সেখানে কীরকম ঘুরলাম, ঠাকুর দর্শন কীরকম করলাম। মন্দিরটা ঠিক মানে যারা যাওনি এখনও পর্যন্ত তারা দেখবে, মন্দিরটা খুবই সুন্দর। ঠাকুর আমাদেরকে কী বলো তো, ওখানে ফোন অ্যালাউ করছিল না, কিন্তু আমিও এক ঝলকের মধ্যে ফোন নিয়ে আমি ভিডিও করেছি। সো ভিডিওটা এইটুকুই, তোমরা দেখো। নেক্সট দিন আবার একটু ভিডিও নিয়ে আসবো, দীঘা যাওয়ারই ভিডিওগুলো থাকবে। দীঘায় মানে আমরা কীরকম ঘুরলাম, কোথায় গেলাম, কী কী কিনলাম, সেই ভিডিওই নেক্সট দিন আমরা নিয়ে আসবো।